Watch full episodes on Jio Hotstar. ফুরফুরি নগরবাসীরা, আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের দিন। হংকং এর সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার মঙ্ক লি আমাদের সঙ্গে আছেন। এবার উনি এখানে এসে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন। তাহলে বন্ধুরা, এক মিনিট স্যার, এক মিনিট। আমাদের আসতে দেরি হয়ে গেল। আমরা আগে বসে যাই, তারপর আপনি শুরু করুন। খালি চেয়ার নেই। খালি চেয়ার কোথায়? ওহো, এখানেও নেই, ওখানেও নেই। মোটু ওদিকে দেখো, খালি চেয়ার। চলো এবার শুরু তো করুন স্যার। তাহলে বন্ধুরা, এক মিনিট। ও চাওয়ালা দাদা, গরম গরম সিঙ্গারা নিয়ে আসুন তো দেখি। প্লিজ স্যার, প্লিজ। সিঙ্গারা এলে আপনি স্পিচ শুরু করবেন। এই মোটু, আর একটাও আগে কথা বললে আমি তোমাকে জেলে ভরে দেব। স্যার প্লিজ মাফ করে দেবেন, আপনি শুরু করুন। তাহলে বন্ধুরা, এই সুটকেসে 100 কোটি টাকা আছে। এই টাকাটা আমি ফুরফুরি নগরে ইনভেস্ট করতে চাই। আমি বড় বড় ফ্যাক্টরি খুলতে চাই, যাতে সবাই চাকরি পায়, সবাই মোটা মাইনে পায়। আমি ফুরফুরি নগরকে পুরোপুরি বদলে দেব। কুঁড়ো লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না। মানে ভালো কাজ করলে তার ফল ভালোই পাবে, এটাই আমার বিশ্বাস। আরে পাতলু, আমাদের এখানে তো কোনো কুড়ে লোক নেই, তাহলে এখানে কেন অন্য পায় না ওরা? আমি তো ফুরফুরি নগরে কোনো কুড়ে লোককে দেখতেই পাইনি, তাই না পাতলু? মোটু, এটা প্রবাদ বাক্য। মোটু এর মানে হলো যারা পরিশ্রম করে না ওরা ফল পায় না। কাজ না করলে খাবার কোথা থেকে পাবে? ওয়েলকাম টু ফুরফুরি নগর, মিস্টার মঙ্ক লি। আমি নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি জন দা ডন। জন হয়ে যাবে ডন। জন হয়ে যাবে ডন আপ, জন হয়ে যাবে ডন আপ। বাই বাই। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়াও আমরা। মোটু কিছু করো। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি কিছু ভাবো পাতলু। আইডিয়া। সুগন্ধ। সরি জন, খাবে নাকি? তোমরা খাবে? বাই বাই জন, জয় হো। পাতলু, সিঙ্গারা আমি বানাতে বললাম আর তুমি জনকে দিচ্ছিলে খাবার জন্য। তোমার এরকম আচরণ কিন্তু আমার খুব খারাপ লাগে। আরে মোটু, আমি তোমাকে হেলিকপ্টারে পৌঁছে দিতে চাইছিলাম, যাতে তুমি জনের থেকে মিস্টার মঙ্কের টাকাটা উদ্ধার করতে পারো। সরি সরি, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। ছাড়বো না তোমাকে, জন।
জন হয়ে যাবে ডন। ইয়েস। ছাতু করে দেবো একদম। আরে জন, জন, তুমি যাবে কোথায় পালিয়ে? চলো ভেতরে। এটা রাতের ভূত, কথায় মানে না। আরে পালিয়ে যাবে কোথায় বললাম না? চলো ভেতরে। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি ছোট একটা বাচ্চা, একটা চোর, মিষ্টি একটা বাচ্চা চোর। পাইলট 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 দাদা, পাইলট দাদা, হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে চলো, আমার জেলে যেতে ইচ্ছে করছে। চিংগাম স্যার, জনের জেলে যেতে অনেক ইচ্ছে করছে, ওর মনের ইচ্ছে পূরণ করুন। বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ মোটু, তুমি খুব সাহসী। গুন্ডাটা এখন জেলে পৌঁছবে, এই জন্যই আমি বলি কুড়ে লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না। মানে যদি খারাপ কাজ করো তাহলে তো খারাপ ফলই পাবে। মোটু পাতলু, তোমরা হংকং এ অবশ্যই এসো, আমি তোমাদের পুরো হংকং ঘুরিয়ে দেখাবো। এই নাও আমার কার্ড। থ্যাংক ইউ স্যার। এখন আমি হংকং এ ফিরে যাচ্ছি, আর পরের মাসে একেবারে তৈরি হয়ে আসবো। এবারে একটা সেলফি হয়ে যাক স্যার। স্টেজে দর্শকদের দিকে পিছন ফিরে দাঁড়ান, তাহলে সেলফিতে সবাই এসে যাবে। ও সিচি, একটু পিছিয়ে যান, ওয়ান স্টেপ। হ্যাঁ, আর একটু পেছনে যান, ওয়ান স্টেপ। সবাই আসছেই না। ওহো জিয়া, পারো বটে। কোমরটা গেল রে। ওরে বাবা, আমার কথা যদি শোনো তো তোমরা বরং হংকংটা ঘুরে এসো। ও আমার শুকনো বাবুরে দিব্যি, ঘষিটা রাম একদম ঠিক কথা বলেছে। আরে তুমি মিস্টার মঙ্কের 100 কোটি বাঁচিয়ে দিয়েছো। দেখো, আমরা যখন হংকং যাব তখন মিস্টার মঙ্ক আমাদের কি খাতির যত্নই না করবেন বাইরে। ঠিক আছে, আমরা যাব, তাই তো মোটু? যাই হোক, যখন সবাই রাজি আছে তখন আর আমি কেন মানা করি? তাহলে চলো, কং 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 হংকং। আসুন আসুন, আমি লাকি গাইড, গোটা হংকং দেখিয়ে দেবো। প্লিজ ট্যাক্সিতে উঠে পড়ুন। লাকি গাইডের সঙ্গে এলে মজা আর মজা, সব চকাচক হয়ে যাবে। খাম প্লিজ, খাম প্লিজ, খাম।
উড়ি বাবা, এসব কি হচ্ছে গো? শিগগির ভেতরে চলো। চিংগাম স্যার, উঠুন আর ভেতরে যান। বসুন আপনি। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। হ্যাঁ, ও বন্ধু, থ্যাংক ইউ। চলো আগে একটা ভালো হোটেলে নিয়ে চলো, তারপর আমরা একজনের সঙ্গে দেখা করতে যাব। কি হলো? আরে চলো তো। যাচ্ছি যাচ্ছি। ও, দরজাটা খারাপ হবার সময় পেল না। দন্তবাড়ি, আমি এক হাতে ধরে নিচ্ছি। লাকি গাইড দরজা চেপে ধরবে, খুলে যেন না যায়। ও দন্তবাড়ি, দরজাটা খারাপ, ভাগ্য কিন্তু খারাপ নয়। আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। ইহ ইহ। উড়ি বাবা, বড়দা সামলে। উড়ি বাবা, উড়ি বাবা, এটা কে রে? এটা কে রে? টাইগারকে গাড়িতে এমন ভাবে ঘোরাচ্ছে যেন লোক পোষার ডগিকে ঘোরায়। ইনি হংকংয়ের সবচেয়ে বড় ডন ডেভিল। পুরো হংকংকে ও শাসন করে। ইউদন্তরি, আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। না, ও দাদা, ও দাদা, দাদা গো, বেঁচে গেছি, বেঁচে গেছি। আরে দাদা, করছোটা কি করছো? আমি আমার লাকি হওয়ার কথা বলছিলাম, তাই তো? এর আগে যে লোকটা আমার সঙ্গে হংকং ঘুরতে এসেছিল, সে লটারি জিতেছিল আর একজন হীরের আংটি পেয়েছিল। আমার সঙ্গে থাকলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে, দেখতে থাকুন। ও উই ই আ আ। শুক্র বাবুরে দিবি রে। আরে এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গাড়িতে ওঠো, তোলো ওকে, তোলো। আরে ওকে ওঠাও, তোলো ওকে। মোটর স্টিয়ারিং ধরো। আরে মোটো কি করছো, কি করছো? স্টিয়ারিং ধরে থাকো, তুমি এই কথাই তো বললে না? স্টিয়ারিং ধরো মানে গাড়িটাকেও চালাও। তুমি সামনে আছো, গাড়িটা চালাও। দেখলেন, আমি বলেছিলাম না আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন। কোনো বিপদ আপনাদের ছুতে পারবে না। লাকি গাইডের জন্যই আজ আপনারা প্রাণে বেঁচে গেলেন, তাই তো? হা হা হা, হ ই হ।
ওরে বাবা, তুমি বলছো বিপদ হয়নি? ফ্লাইওভার থেকে পড়ে গেলে সোজা উপরওয়ালার কাছে পৌঁছে যেতাম। কিন্তু পড়েননি তো স্যার। লাকি গাইড সঙ্গে থাকলে ব্যাড লাক হতেই পারে না। চলো। আচ্ছা, তাহলে আপনারা কিরকম হোটেলে থাকতে চান? 5 স্টার হোটেলে, নাকি এমন পরিবেশ যেখানে বাড়ির মতো আপনারা সবকিছু পাবেন, বাড়ির মতো খাবার পাবেন? যেখানে বাড়ির মতো খাবার পাবো। আহা, দেখুন কেমন খাসা জায়গা। ওরে বাবা, এই লাকি গাইডটা তো খুব বেশি চালাক। মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে ভুলিয়ে নিজের গেস্ট হাউসে নিয়ে এসেছে। না 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 না, এটা আমার গেস্ট হাউস নয়, আপনাদের সবার। এখানে সবকিছু বাড়ির মতো পাবেন। প্লিজ কাম, প্লিজ কাম। আপনাদের এখানে কোনো ভয় নেই, কারণ আপনারা এখন লাকি গাইডের সঙ্গে লাকি গেস্ট হাউসে আছেন, মানে ডাবল লাক। আমার শুক্র বাবুরে দিব্যি গো। আরে লাকি দাদা, আমার ভাই, আমার বন্ধু, তোমার গুড লাকের নমুনা হলে ব্যাড লাক কেমন হবে ভাইটি? চলো ভেতরে চলো, এর থেকে বেশি গুড লাক হয়ে গেলে আরো বেশি মুশকিল হয়ে যাবে। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি মিস্টার মংকে ফোন করে এক্ষুনি আসছি। চলো। ওই যে মিস্টার মংলি, আপনারা লাকি গাইডের সঙ্গে আছেন, তাই আপনাদের লাক ফেভার করছে। দেখুন, মিস্টার মংলিকে পেয়ে গেছেন। হি হি। স্যার, স্যার, স্যার। মোটু পাতলু, তোমরা কেমন আছো? তোমরা এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। আমাদেরও। বস, এই আপনার সুটকেস। আরেকবার ভেবে দেখুন বস। কি হয়েছে? আপনি কোথাও যাচ্ছেন কি? যেতে তো আমি চাই না, কিন্তু তাও আমায় যেতে হচ্ছে। আমি সব সময় বলতাম কুড়ো লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না, কিন্তু আমি তো কখনো কোনো খারাপ কাজ করিনি। তাহলে আমার সঙ্গে কেন এরকম হলো? ও মিস্টার মং, আমার ভাই, আমার বড়দা, কি হয়েছে এটা কি? খোলাসা করে বলুন তো। তোমরা কিছুই জানো না। এখানে মিস্টার ডেভিল বলে এক কুখ্যাত ডন আছে। আমরা জানি ওকে, আজ সকালে ওকে দেখেছি আমরা। ও আমার সমস্ত প্রপার্টি, বিজনেস, ব্যাংকের কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে। তাতে লেখা আছে আমার সমস্ত সম্পত্তি আমি মিস্টার ডেভিলকে লিখে দিলাম। এখন আমি একেবারে নিঃস্ব, একেবারে শূন্য হয়ে গেছি। তাই হংকং ছেড়ে আমি চলে যাচ্ছি। স্যার, ফুরফুরি নগরে মোটু একবার আপনাকে সাহায্য করেছিল, ওর থেকে সাহায্য চান না? এরা আবারও আপনার ডকুমেন্টস এর ব্রিফকেসটা ওদের থেকে কেড়ে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন না, কি করতে হবে? এটা ফুরফুরি নগর নয় মোটু, এটা হংকং। আর ও এখানকার সবচেয়ে বড় ডন। তোমাদের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এখানকার পুলিশ কি আপনাকে সাহায্য করবে না? এখানকার পুলিশও ওর হয়ে কাজ করে। ওরা কিছুই করে না। এসব চিন্তা আপনাকে করতে হবে না। আপনি শুধু এটা বলে দিন যে ওকে পাবো কোথায়, বাকিটা আমরা দেখে নিচ্ছি। শুনেছি ও আজকে বুলেট ট্রেনে চেপে স্যানশন যাচ্ছে। ওখানেই নাকি ওর সিক্রেট প্লেস। চুপ করো, তুমি মুখ বন্ধ রাখতে শেখোনি? এরা সহজ সরল মানুষ, ফুরফুরি নগর থেকে এখানে ঘুরতে এসেছে। তুমি কেন ওদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ? মোটু পাতলু, দয়া করে চলে যাও। আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদেরকে হংকং ঘোরাতে পারলাম না। স্যার, স্যার, কে জানে আর কখনো দেখা হবে কিনা। এরকম একটা মুহূর্তে একটা সেলফি তো হওয়াই উচিত। ওহো জিয়া, তুমি যখন তখন কেন সেলফি তোলো? চলে এসো সবাই, চলো। আর একটু পিছনে, আর একটু। ওকে।
ও জিয়া, এই সেলফির জন্য তুমি একদিন বিপদে পড়বে। নিজেকে শুধরে নাও। বাই বাই মোটু পাতলু, থ্যাংক ইউ ফর এভরিথিং। লোকটা চলে যায়নি তো? কোথাও দেখতে পাচ্ছি না ওকে। ঠিক আছে, আর একটু অপেক্ষা করা যাক। মোটু, ওই যে মিস্টার টম। ওকে সবাই মিস্টার ডেভিল বলে ডেকে থাকে। ওর হাতে ওই যে কালো ব্রিফকেসটা আছে না, ওর মধ্যে মিস্টার মং এর সব কাগজপত্র আছে। মোটু, আমি জানি সিঙ্গারা না খেলে তোমার মাথা একদমই কাজ করে না। এই নাও সিঙ্গারা, বিশেষ করে তোমার জন্য বানিয়ে এনেছি। তোমার হয়তো কাজে লাগতে পারে। জয় হোক! এবার দেখো কেমন করে ওদের হাড়গোড় ছাতু করে সব ডকুমেন্টস নিয়ে আসবো। জয় হোক! খুল যাও, সিম। না, কিছু করতে হবে। মিস্টার ডন, ওই ব্রিফকেসটা আমার হাতে তুলে দাও। গার্ডস, ধরো ওকে। তোমরা হংকং চ্যাম্পিয়ন হলেও আমিও ফুরফুরি নগরের চ্যাম্পিয়ন। ইয়েস! আছে কেউ? দে বলছি। গার্ডস, গার্ডস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো ওকে। ও ব্রিফকেস নিয়ে পালাচ্ছে। তাড়াতাড়ি ধরো। হ্যালো হ্যালো হ্যালো, পাতলু এদিকে দেখো। সাবধানে মোটু। আরে মারামারি করছো নাকি কাবাডি খেলছো? হ্যাঁ, তাড়াতাড়ি ব্যাগটা নাও। ঠিক আছে, আমাকে কিছু করতে হবে। লেগেছে রে। মোটু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। উপরওয়ালাকে ধন্যবাদ। এসব আমার লাকের কামাল। লাকি গাইড যেখানে থাকে সেখানে মানুষের লাক ফিরে যায় এইভাবে। আমি তো এখনো কোনো গুলিও চালাইনি, কিন্তু এই লোকটা মুখ খুললে নারকেল পড়তে থাকে।
ওয়াও মোটু, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এটা আমি মিস্টার মংকে দিয়ে দেব। তোমরা আজকেই ফিরে যাও, কারণ ডেভিলের প্রত্যেকটা লোক আর পুলিশ তোমাদের পেছনে লেগে যাবে। মামলা ঠান্ডা হয়ে গেলে তোমরা এসো, তখন আমার বসের সঙ্গে সময় কাটিও। তখন আমরা প্রচুর সেলফি তুলবো, কেমন? আজকে তাজা খবর আপনাদের জানিয়ে রাখি, গত রাত থেকে প্রবল বর্ষণ চলছে। বিভিন্ন জায়গায় মানুষ আটকে পড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 48 ঘন্টা প্রবল বর্ষণ হতে পারে। তাই ওরে বাবা, আমার তো খুব বেশি ভয় করছে গো। যদি ডেভিলের লোকেরা আমাদের এখানে দেখে ফেলে তো? দেখলেন, কারোর একটুও চোট লাগেনি। এটা লাকি গাইডের কামাল। ব্রেকিং নিউজ, হংকং এর সবচেয়ে বড় বিজনেসম্যান আর সবচেয়ে ভালো মানুষ মং এর ওপর আজ কয়েকজন গুন্ডা হামলা করেছে। ওনার ব্যাংক, প্রপার্টি আর বিজনেসের সব কাগজ ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা জানেন মিস্টার মং হংকং এ অনেকগুলো চ্যারিটি ইনস্টিটিউশন চালান। ওনার স্বপ্ন হংকং এ আর কেউ যেন গরিব না থাকে। হংকং কে অপরাধ মুক্ত বানাতেই ওনার এই প্রয়াস। এ তো মিস্টার ডেভিলকে ভালো মানুষ বলছে। মনে হচ্ছে এই চ্যানেলটাও মিস্টার ডেভিলেরই চ্যানেল হবে। না 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 না, ইনি মিস্টার ডেভিল নন, ইনি মিস্টার ডং লি। ইনি খুব ভালো মানুষ, বেচারাকে পথে বসিয়ে দিল। নিশ্চয়ই মিস্টার ডেভিলের কাজ এটা। তাহলে মিস্টার ডেভিলটা কে? অনুমান করা হচ্ছে যে এটা মিস্টার ডেভিলের কাজ। মিস্টার ডেভিল মানে মিস্টার মঙ্ক লি। এই হলো মিস্টার ডেভিল, খুব ভয়ঙ্কর লোক। এর কাছেই ওই বাঘ ছিল। ডেভিলের ভয় মিস্টার ডং আত্মগোপন করে আছেন। কেউ জানে না উনি কোথায় লুকিয়ে আছেন। ওনার ভয় ডেভিল ওনাকে মেরে ফেলতে পারে। জানা যাচ্ছে যে আজকাল ডেভিল এই ছদ্মবেশে ঘুরছে। একজন ওনার এই সাম্প্রতিক ছবি তুলে পাঠিয়েছে। আমরা তো ওর সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম, দাড়ি গোফের জন্য চিনতে পারিনি। মোটু পাতলু আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে। না 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 না, ধোঁকা, এত বড় ধোঁকা! মঙ্কি, ডেভিল কোথায়? সামনে এসো, আমরা তোমার আসল চেহারা দেখে ফেলেছি। সামনে এসো ডেভিল। টাইগার, স্টপ! টাইগার, ভেতরে যাও। ওহো, তাহলে তোমরা সব জেনে গেছো। খুব খারাপ লাগছে। আমি কখনোই চাইনি যে তোমরা সত্যিটা জানো, কিন্তু যখন জেনেই গেছো তখন আর এই ছদ্মবেশ ধরে কি হবে? কেন তুমি আমাদের দিয়ে এরকম একটা খারাপ কাজ কেন করালে? এই কাজটা তো তোমার লোকেরা করতে পারতো না। হ্যাঁ, জানি জানি। তাহলে শুরু থেকে শুরু করি। আমি ফুরফুরি নগরে কেন গিয়েছিলাম জানো? এখানে মিস্টার ডং এর জন্য আমার ওপর পুলিশ আর সরকারের চাপ বেড়েই চলেছিল। তাই ভাবলাম এরকম একটা জায়গায় যাওয়া যাক যেখানকার মানুষ খুব বোকা আর দুর্বল, যাতে সেখানে আমি আমার ডেরা বানাতে পারি আর সেখান থেকে আমি আমার কাজ চালাতে পারি। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমি এই কাজটা তোমাকে দিয়ে কেন করালাম? তার উত্তর হলো, তোমার লড়াই করার কায়দাটা একটু আলাদা, একদম আনঅর্থোডক্স, মানে সারপ্রাইজ ওয়েপনের মতো, যার জন্য ডংয়ের লোকেরা একদমই তৈরি ছিল না। ওরা তো সেই এক ঘুষোঘুষি ছাড়া কিছুই জানে না। তার ওপর আমার চেলাদের সব কটাকে চেনে।
আর তাই এই কাজের জন্য আমার একটা নতুন লোকের দরকার ছিল, আর এর জন্য তোমার থেকে ভালো আর কে হতে পারে, তাই আমি তোমাকে টুপি পরিয়েছি। তোমার প্রথম কথার উত্তর, ফুরফুরি নগরের লোকেরা বোকা হয় না, সিধে সাদা মাটির মানুষ হয়। তুমি আমাদের সেই সরলতার সুযোগ নিয়েছো। তোমার দ্বিতীয় কথার জবাব, ওকে, ফুরফুরি নগরের লোকেরা দুর্বল নয়, বরং খুব বাহাদুর। আর তার প্রমাণ আমি তোমাকে এখনই দিচ্ছি, এখনই। আমি তোমার থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাব, যে ব্যাগটা আমি তোমাকে নিজে এনে দিয়েছিলাম। ভালো লাগলো, শুনে খুব ভালো লাগলো। কুড়ে লোকেরা কোনো কাজের হয় না, ওদের অন্ন হয় না। খুব ভালো, কিন্তু আমার অন্নের প্রয়োজন নেই। আমার চারিদিকে আমি কুড়ে লোকেদেরকেই চাই, যাতে কেউ আমাকে ছুঁতেও না পারে। দেখি তুমি কি করতে পারো। বহাই, খুব জোরে লেগেছে রে। উড়ি বাবা, এটা মানুষ না পর্কিউপাইন। মোটু সাবধানে। ছাড়বো না। বর্দারে, স্যার, স্যার ওদের ছেড়ে দিন স্যার, এরা কখনো এখানে আসবে না। না 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 না, প্লিজ টেবিল স্যার, এরা খুব ভালো মানুষ, ছেড়ে দিন ওদের। আমি এদের সোজা ফুরফুরি নগরে পাঠিয়ে দেবো স্যার, প্লিজ। ঠিক আছে, একটা সুযোগ দিচ্ছি, কিন্তু হংকংকে যেন ওদের আর না দেখি, তাহলে প্রাণে মেরে ফেলবো। বহাই, ওকে 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 স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তাড়াতাড়ি চলো, নয়তো ওনার মত আবার বদলে যেতে পারে। মিস্টার ডেভিল, এখন তো আমি যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো, আর ওই ব্রিফকেসটা তোমার থেকে কেড়ে মিস্টার ডংকে দিয়ে দেব। এটা ফুরফুরি নগরের মোটু কথা দিয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করব মোটু, আমি অপেক্ষা করব। না না, আমি ফুরফুরি নগরে ফিরে যাব না, ততক্ষণ যাব না যতক্ষণ না আমি মিস্টার ডংয়ের সব ডকুমেন্টস ফিরিয়ে দিই, ততক্ষণ যাব না, আমি যাব না। ওহো, তুমি বড্ড জেদি। ঠিক আছে, ওদের মোকাবিলা যদি করতেই হয় তাহলে ট্রেনিং নিতে হবে তোমাকে। ওদের মোকাবিলা করার ট্রেনিং একমাত্র বোনলেস মাস্টারই দিতে পারবে। বোনলেস মাস্টার? উড়ি বাবা, বোনলেস চিকেন তো শুনেছিলাম, কিন্তু আবার এই বোনলেস মাস্টারটা কি? হ্যাঁ, হংকং এর হাইস্ট পাহাড় তাই মোশনে উনি থাকেন, কিন্তু আমি যাব না তোমাদের সঙ্গে। আমার শুধু নামটাই লাকি। আসলে আমি খুব আনলাকি। আমার সঙ্গে যে থাকে তার মাথায় আকাশ আকাশ ভেঙে পড়ে। না 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 না, এই দেখো না, তোমাদের সঙ্গে যখন থেকে দেখা হয়েছে একটার পর একটা বিপদে পড়েছো। না 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 না, আরে এই লাকি আনলাকি সবই মনের দুর্বলতা, বরং তুমি সঙ্গে ছিলে বলে আমরা সব বিপদ থেকে উদ্ধার পেয়েছি। তোমাকে আমরা সঙ্গে নেবই নেব। চলো, আমাদের সঙ্গে চলো। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। তুমি খুব ভালো বন্ধু। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি।
দেখলে, তুমি সঙ্গে ছিলে বলে আমরা বেঁচে গেলাম, নয়তো আজ প্রাণটাই চলে যেত। লাকি ম্যান, তুমি সব সময় এবার থেকে আমাদের সাথেই থাকবে, বুঝেছো? ওনাকেই বোনলেস মাস্টার বলে কারণ ওনার শরীর একেবারে রাবারের মতো ফ্লেক্সিবল। মনে হয় শরীরে যেন কোনো হাড়গোড় নেই। উনি সবাইকে ট্রেনিং দেন না, তোমাকে ট্রেনিং দিতে রাজি হলে জানবে তুমি খুব ভাগ্যবান। দাদা, সিঙ্গারা থাকলে খাইয়ে দিন ফটাফট। সরি দাদা, সিঙ্গারা কি জিনিস সেটা আমি জানি না। এখানে শুধু চাই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চাই দিন। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এটা আবার কি খেলা? এটা চোখের মধ্যে পট্টি বেঁধে ফুটবল খেলা হয়। এটাকে ব্লাইন্ড বল বলা হয়। ফুটবলে ঘুঙুর বেঁধে তার আওয়াজ শুনে শুনে কিক করা হয়। খুব কঠিন খেলা। তোমরা নতুন নাকি? এখানে কি করতে এসছো? আমি বোনলেস মাস্টারের কাছে কুংফু শিখতে এসেছি। আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু মাস্টার আমাদেরকে কোনোদিন শেখায়নি। হ্যাঁ, তোমার মতো লালু ভুলুকে কি করে শেখাবে? হ্যাঁ? অহংকারী কোথাকার। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই দেখো সিঁড়িগুলো। প্রত্যেকটা কুংফু স্কুলে পৌঁছাবার জন্য এইরকম সিঁড়ি দিয়ে পৌঁছাতে হয় বন্ধুরা। যাও, তুমি শুরু হয়ে যাও, ততক্ষণ আমরা চা খেয়ে আসছি ভাইটি রে। আমি মাস্টারের কাছে কুংফু শিখে যাব, তোমরা দেখে নিও। ইয়ে, হি, 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 ইয়ে। মোটু, সামলে সামলে মোটু। একটু শরবত আর সিঙ্গারা পেয়ে গেলে খুব জমে যেত। আরে থোকে তো আমিও খুব বেশি গেছি গো। যদি ওপরে গিয়ে আমি রসগোল্লা না পাই তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব। যত ইডলি খেয়েছিলাম সব হজম হয়ে গেছে চাটনির দিয়ে বিগ। তোমরা আমাদের আগে কি করে চলে এলে? হ্যাঁ, ও, ওপরে গাড়ি নিয়ে আসার বাইরেও রাস্তা আছে। আমরা তো জিপে করে এলাম। তোমরা কেন যে সিঁড়ি দিয়ে আসতে গেলে কে জানে। ও বন্ধুরা, আমি জানতাম না, এই মাত্র আমি জানতে পারলাম। সত্যি না না গো, না গো বাবা গো, ছেড়ে দাও গো, সত্যি বলছি, আগে আমি জানতাম না। ওই দেখো, ওই হলো বোনলেস মাস্টারের বাড়ি।
বললেস মাস্টারকে আগেই বলে দেওয়া উচিত যে আমি হিম নরেশের স্টুডেন্ট ছিলাম, হয়তো সেটা শুনে খুশি হয়ে তিনি রাজি হয়ে যাবেন। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এমনি একদম করো না, একদম করো না, সেটা করা ঠিক হবে না। বললেস মাস্টারের লোকেরা কারণ নাম শুনে কখনো রাজি হয় না, ওরা ছাত্রের যোগ্যতা দেখে তারপরে অ্যাডমিশন দিতে রাজি হয় ভাই রে। বড়দা, তুমি একদম ঠিক বলেছো, মনে হয় বলাটা একদম উচিত হবে না। এক্সকিউজ মি। Excused? মানে বলতে চাইছিলাম মাস্টার কি বাড়িতে আছেন? ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যালো, আমি গ্যাং। আমার নাম হলো চিক গ্যাং। আর আপনারা কিছু মনে করবেন নো, আমার বাংলাটা খুব কাবাব। উরি বাবা, মটন কাবাব, শিক কাবাব তো জানি, কিন্তু আবার এই বাংলা কাবাবটা কি? ওর মানে ও বলতে চাইছে যে ওর বাংলাটা খুবই খারাপ। চিন্তা করবেন না, আমরা আপনার বাংলা একদম ভালো করে দেব। ও, আমার ইংলিশ গুড, কিন্তু বাংলা কাবাব, বটি কাবাব। আপনারা আমাকে বাংলা খাবেন? আরে কেন বারবার কাবাব, বটি কাবাব বলে বলে আমার খিদেটা বাড়াচ্ছো? এমনি তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবার নয়, শেখাবো বলো। ওকে ওকে, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আগে তুমি মাস্টারজিকে তো ডাকো। আচ্ছা, ওকে ওকে, এক্ষুনি ডাকছি। মাস্টার! কে তোমরা এখানে কেন এসেছো? আমি ওকে জব্দ করতে চাই। ওকে আমি পিটতে পিটতে জেলে নিয়ে যাব। ওর অহংকার আমি চূর্ণ করে ছাড়বো। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমাদের সঙ্গে ধোঁকা করেছে। হ্যাঁ, হয়ে গেছে নাকি তোর ট্রেনিং? হ্যাঁ, আর করবি নাকি? রাগ কমেছে? পুরো শরীরটাই পড়ে গেছে, রাগও চলে গেছে। একদম মনকে শান্ত রাখাটা খুব জরুরি। কুংফুতে রাগের কোনো জায়গা নেই। যেটা করতে হবে সেটা নিজের ওপর বিশ্বাস রেখে ফোকাস আর ফেথের সঙ্গে। আমার আগের গুরু হিম নরেশও একই কথা বলতেন। তুমিও হিম নরেশের একজন স্টুডেন্ট, সেটা আগে বলনি কেন? আগে বললে এত মার খেতে হতোই না। হিম নরেশ আমার খুব ভালো বন্ধু। স্যার, এক মিনিট, ডক্টর ঝটকার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা আছে। বড়দা, এক মিনিট এদিকে আসুন না। হ্যাঁ, মোটু আমার ভাই, আমার বন্ধু, সরি সরি। আমি কি করে জানবো বলো যে ইনি হিম নরেশকে চেনেন? চেনেন, আমি জানতাম না। স্যার, ডক্টর ঝটকার সঙ্গে একটু পার্সোনাল হিসেব নিকেশ করার ছিল। সরি। চলো চলো চিড্যাং ভাই, চলো। মোটু বাবু, আপনাদের ওখানে ওই যে কি বলে যেন, আপনাদের আগত। আরে কি আগত? এখানে আগত। উরি বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে যে কি আগত। সরি, আগত মানে ওয়েলকাম। ও, তো
তোমার বলার মতলব বলো স্বাগত। ওয়েলকাম কে স্বাগত বলে স্বাগত। আরে থামো 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 থামো, আগে মাস্টার খাবারে থুতু দেবেন, তারপর তোমরা খাবে। ওরে বাবা, মাস্টার খাবারে থুতু দেবেন, এর মানেটা কি? মানে খাবারে নয়, খাবারের ওপরে থুতু দেবেন। খাবারে থুতু দেবেন মানে কি করে দেবেন? তাহলে সেই খাবার আমরা কি করে খাবো রে? মাস্টার আগে থুতু দেবেন, তারপর তোমাদের সেটা খেতেই হবে, নয়তো মাস্টার তাড়িয়ে দেবে। ওর কথায় কান দিও না। ও বলতে চাইছে যে যতক্ষণ আমি খাবার না শুকবো ততক্ষণ পর্যন্ত কেউ খাবে না। প্রথমে আমি খাবারের গন্ধ শুকে খাবারের স্বাদের একটা আন্দাজ করে নিই, তারপর খাওয়া শুরু করি। গন্ধ ভালো না লাগলে ওকে আবার খাবার বানাতে হয়। সরি, আমার বাংলা বটি কাবাব। আয়া মা, বটি কাবাব মানে খুবই খারাপ। ওর বাংলা শুনলে আমরা একদিন অজ্ঞান হয়ে যাব, নয়তো কোনোদিন আমাদের বটি কাবাব বানিয়ে দেবে। আয়া মা। বাহ, মজা এসে গেল। ওহো ওহো পাতলু, দেখো দেখো, জল ভরার ব্যায়ামটা এখানেও করতে হবে। মুটুমের ভাই, আমার বন্ধু, তাহলে মাস্টারের আসার আগেই তুমি জল ভরে দাও ভাইটি। সব কুম্ফু ট্রেনিং এইভাবে শুরু হয় আমার ভাই রে। দাঁড়াও মোটু, কি হচ্ছে এটা? আগে আগে বালতিতে জল ভরছিলাম। কমফু ট্রেনিং এ সবার আগে এটাই করতে হয় না, তাই না স্যার? কে বলেছে? আগে ডক্টর ঝটকা। পালাই বাবা। দেখো দেখো, এই বালতিতে আমি এভাবে ফল ভরি, এই বালতিগুলোতে সিঁড়িদের জল থাকে। ওরে বাবা, সিঁড়ি ধোয়ার জন্য বালতিতে কেন? সিঁড়িতে জল পাইপ দিয়ে ঢেলে দাও, বালতিতে ভরো আবার সিঁড়িতে ঢালো। আমার বাংলা তুপ কাবাব আপনি বুঝে নিন না। আর সিঁড়িতে জল কেন ঢালতে যাব? ওরা নিজেরাই তো জলে নেমে স্নান করে। ঘসিটারাম, সিঁড়ি মানে ও চিড়িয়া পাখির কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ওর বাংলায় কান দিও না, নয়তো খুব বিপদে পড়বে। মোটু, বেসিক ট্রেনিং এ তুমি যা যা শিখেছিলে ওগুলো তোমার মনে আছে, আমি দেখে নিয়েছি। এবার তুমি পরের ধাপ শিখবে, তাহলে তুমি সুপার অ্যাডভান্স কুংফু শিখতে পারবে। আচ্ছা মাস্টার। মোটু বলো, মাইন্ড আর বডি কটা জিনিস? দুটো। ভুল। সাধারণ মানুষের কাছে এটা দুটো, কিন্তু আজ থেকে তোমার কাছে এটা একটাই জিনিস। মাইন্ড যা ভাববে বডিকে অটোমেটিক্যালি সেটা করতেই হবে, তাহলেই দুটো এক হয়ে যাবে। যদি মাইন্ড কিছু ভাবে কিন্তু বডি সেটা করতে পারছে না, তার মানে এরা দুটো জিনিস। আজ থেকে আমরা বডি আর মাইন্ডকে এক করার ট্রেনিং করব, কিছু বুঝলে? আগে মাস্টার। এবার এই কাদার উপর দিয়ে দৌড়াতে হবে তোমাকে। মনে করো তোমার ওজন একদম কম, দৌড়ো। ওরে বাবা, কাদায় দৌড়ানোর
আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই দেখো, এই যে মাগো 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 মানিও মামানি। কাদার উপর দিয়ে দৌড়াতে হবে, ভেতরে নয়। ওরে বাবা, এটা মোটেও এত সহজ নয়। এই না তাবান আর ফল। কোথায় রে? কোথায় রে? কোথায়? এটাকে মাড স্কিও বলে, মানে মাডের ওপর স্কি করা। চলো মোটু, চেষ্টা করো, আর মনে মনে চিন্তা করো যে তোমার ওজন কাগজের থেকেও হালকা। দেখো তুমি ঠিক পারবেই। চলো। ওকে মাস্টার, আমি শুরু করছি। আমার ওজন কাগজের থেকেও হালকা, কাগজের থেকেও হালকা, কাগজের থেকেও হালকা। পাতলু দেখো, আমি পেরেছি, আমি পেরেছি। আমার মাইন্ড আর বডি এক। আমি কি অনায়াসে কাদায় স্কি করছি। জয় হোক, জয় হোক। মোটু নিচে দেখো। প্র্যাকটিস করো। মন আর শরীর দুটোরই চোখ খোলা রাখো। চোখ বন্ধ করলে পৃথিবীর এত সৌন্দর্য কিছুই দেখতে পাবে না। জয় হোক, জয় হোক। আমি শুনেছি যে মোটু নাকি বোনলেস মাস্টারের কাছে প্র্যাকটিস করছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমরাও গিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে বস। বস, আমরা এটা খুলতে পারছি না বস। কি? তোমরা একটা সুটকেসও খুলতে পারছো না? তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। বস, এটা মিস্টার ডং এর ফিঙ্গারপ্রিন্টেই খুলবে বস। আর জোর করে এটা খুলতে গেলে এটা ব্লাস্ট হয়ে যাবে বস, আর ভেতরের সমস্ত ডকুমেন্ট নষ্ট হয়ে যাবে বস। যাও, ডং লিকে খুঁজে নিয়ে এসো। গিয়ে দেখো যে ও আবার মোটু পাতলুর সঙ্গে নেই তো।
ওয়েলকাম মিস্টার ডং, ওয়েলকাম। আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, এই ব্যাগটা খুলে দিতে হবে। এই ব্রিফকেসের পাসওয়ার্ড আমি তোমাকে কিছুতেই দেব না, আর তোমার ইচ্ছে আমি কোনোদিনই পূরণ হতে দেব না মিস্টার মঙ্কলি। কুঁড়ে লোকেরা কোনো কাজের হয় না, ওদের অন্ন হয় না। তার মানে একে এক্ষুনি ল্যান্টাও আইল্যান্ডে নিয়ে চলো। ধরো ওকে। মাস্টার মাস্টার, আপনি এটা কিভাবে করলেন, কিভাবে করলেন? হ্যাঁ, একে চূড়ান্ত পর্যায়ের মাইন্ড অ্যান্ড বডি কোঅর্ডিনেশন বলা হয়। মাইন্ড যা ভাবছে বডি সেরকমই করবে, এক মুহূর্ত দেরি না করে। মাস্টার আমাকে শেখান না প্লিজ। এসব শিখতে অনেক বছর লাগে, তোমার কাছে অত সময় নেই মোটু। তুমি যেটুকু শিখছো তাতেই তোমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। মাইন্ড যা ভাববে বডি সেরকমই করবে। একে চূড়ান্ত পর্যায়ের মাইন্ড অ্যান্ড বডি কোঅর্ডিনেশন বলা হয়। মাইন্ড যা ভাববে বডি সেরকমই করবে। একে চূড়ান্ত পর্যায়ের মাইন্ড অ্যান্ড বডি কোঅর্ডিনেশন বলা হয়। ও পতলুর, হাতে ধরো ভাই। ঠিক আছে মোটু, মোটু শান্ত হয়ে যা, মোটু মোটু শান্ত হয়ে যা প্লিজ। ওরে বাবা, সিঁড়ি আছে। বেঁচে গেলাম।
সাবাস মোটু, তুমি হলে আমার একজন সেরা ছাত্র। তোমার মতো ছাত্র একজনও পাইনি। আরেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। সন্ধে অবধি এভাবেই থাকো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু গো, আর কত যন্ত্রণা সহ্য করবে, আমি আর দেখতে পারছি না গো। ও ডোন্ট ওয়ারি ডক্টর ঝটকা, ও কত তাড়াতাড়ি কত কিছু শিখে নিয়েছে সেটাও তো দেখুন একবার। হ্যাঁ, মোটু, মোটু সোজা হও, সোজা হও মোটু, মোটু, সোজা হও। মোটু কোথায় গেল? মোটু! কি হলো, কি হলো পাতলু? তুমিও বনলেস মোটু হয়ে গেছো। ও মোটু, অভিনন্দন। মোটু, তোমার ট্রেনিং শেষ হয়ে গেছে। তোমাদের সঙ্গে আলাপ হয়ে ভারী ভালো লাগলো। আবার কখনো হংকং এ এলে আমার সঙ্গে দেখা করো। তোমরা যখন চলেই যাচ্ছ, আমি তোমাদের সকলকে রোমহর্ষ দেব। ভয় পেও না, আমি তো তোমাদের মারছি না, শুধু রোমহর্ষ দেব, শুধু রোমহর্ষ। ওরে বাবা, আমরা আবার কি দোষ করলাম যে তুমি আমাদের জ্বালিয়ে দেবে? ওই রোমহর্ষ কথাটা বোধহয় ঠিক না। আমি বলতে চাইছি সাজেশন, সাজেশন। ও, তো তুমি সাজেশন দিতে চাও? মাস্টার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ চিরদিন। বাই বাই মাস্টার, বাই। এই সেলফি তোলার বদ অভ্যেসটা কবে যাবে তোমার? ঠিক আছে, ওকে ধরে ল্যান্টাও আইল্যান্ডে নিয়ে এসো। বন্ধুরা, ভালো খবর আছে, মিস্টার ডং কোথায় আছে জানা গেছে, আর আমাদের লোকেরা ওকে এখন ধরে ল্যান্টাও আইল্যান্ডে নিয়ে আসছে। টাইগার, আজকে তুমি একটা স্পেশাল খাবার পাবে। স্যার, মোটু পাতলু আমাদের ধাওয়া করছে। ফিনিশ দেম। আয়ো!
সবাই নিজের নিজের হাত উপরে তোলো। কেমন আছো মোটু? এবার তুমি কি করবে? দেখো মিস্টার ডেভিলের সাথে শত্রুতা করলে কি হয়। ওই দেখো তার ফল ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার বন্ধুকে ছেড়ে দাও প্লিজ, আমার বন্ধুকে ছেড়ে দাও। পাতলু আমি আসছি, চিন্তা করো না। পাতলু! গাড়ি থামাও এখনই। নিশ্চয়ই থামিয়ে দেব যদি তুমি সামনের গাড়িটাকে টাচ করে আসতে পারো। মোটু কোথায় যাচ্ছ? ও আমাকে বোকা বানালে মজা দেখাচ্ছি, ছাড়বো না। কোথায় গেল? মাস্টারের ট্রেনিংটা কাজে আসছে। ও পোলিশ মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসেছে। ও নো স্যার, স্যার মোটো পোলিশ মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসেছে আর এখন আমাদের পিছু নিয়েছে। ফিনিশ দেম, মেরে ফেলো ওকে, ওখানেই শেষ করে দাও, এখানে যেন আসতে না পারে। ছাড়বো না। মোটুর দিকে ছোড়া কাঁটাগুলো আমাদের দিকে আসছে গো। আম্মা! আম্মা! Attack!
তোমাকে ছাড়বো না। হেইস! বলো বলো মিস্টার ডং কোথায় লুকিয়ে আছে? ম্যান্টাও আইল্যান্ড। হ্যাঁ? যাও! এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? আয় না! এখন তো তুই আমার ফাইটটা দেখলি কোথায়? আয় তো! আরে! হ্যালো মিস্টার ডং, হাউ আর ইউ? তুমি নাকি হংকংকে অপরাধ মুক্ত করতে চাইছিলে, দরিদ্রতা মুক্ত করতে চাইছিলে, ডেভিলের থেকে মুক্ত করতে চাইছিলে, কিন্তু এখন হংকং মিস্টার ডং মুক্ত হয়ে যাবে। কুঁড়ে লোকেদের দ্বারা কোনো কাজ হয় না, ওদের অন্ন হয় না। আজকে আমার টাইগার তোমার সঙ্গে লাঞ্চ করবে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আমাকে আজ মেরে ফেললেও কোনো ক্ষতি নেই, কিন্তু কাল অন্য কেউ প্রতিবাদ করবে যে তোমার সমস্ত পাপের হিসেব নিকেশ করে দেবে। সেই অন্য লোকটা এসে গেছে মিস্টার ডং। টাইগার অ্যাটাক! আরে এটা কিভাবে হলো? এরা আমার লাঞ্চটা নিয়ে নিজেরা লাঞ্চ করতে চায় নাকি? এদের সাথে টক্কর নেওয়া ঠিক হবে না। আজ বরং লাঞ্চ স্কিপ করি, এমনিতেও আমার পেট ঠিক নেই। আরে কোথায় পালিয়ে যাচ্ছ টাইগার দাদা? দাঁড়াও তো। ইয়াং চাও, আরে এবার কোথেকে এলো রে বাবা? বয়চাং জিয়াং। আয়া মা! ফাইট করতে এসেছে নাকি বাবল গাম খেতে?
খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া চিংগাম স্যার ফায়ার করো ফায়ার চালিয়ে যাও ইয়েস এসো এবার আমায় ধরো মোটু। শাবাশ মোটু তুমি তো উড়তেও পারো। আমার সুটকেস। সময় একটা সেলফি তো নিতেই হবে না বস। আমাদের ভুল হয়ে গেছে, আপনার খুব কষ্ট হলো, আমাদের ক্ষমা করে দেবেন স্যার। সরি স্যার, ভেরি সরি। দেখো, ভুল আমরা তো সবাই করে থাকি, নিজের ভুল বুঝে শুধরে নেওয়াটাই আসল মানুষের পরিচয়। মোটু পাতলু, তোমরা হংকংকে অপরাধ মুক্ত করেছো, অনেক অনেক ধন্যবাদ। দেখলে এইসব লাকি গাইডের লাকের কামাল। ওরে বাবা, আবার মুখ খুলেছে। দেখলে
সবই লাকি গাইডের লাকের কামাল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.